হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা একটা বটগাছের গর্ত থেকে মধু সংরক্ষণ করব, আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, দেখেন আমরা কিভাবে মধু সংরক্ষণ করি। আর এটা কিন্তু একটা মেন রোডের পাশেই আমরা বটগাছের গর্ত থেকে মধু সংরক্ষণ করব। এই যে রোডটা, এটা সাতাবগঞ্জ থেকে দিনাজপুর গামী রোড। আমরা সন্ধান পেয়েছি আজকে যে এইখান থেকে মৌমাছির চাক হয়েছে। তো দেখি কতটুকু মধু পাই। আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কারো পিওর মধু লাগে তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন মধুর জন্য। আমাদের যদি থাকে স্টকে তাহলে আমরা দিতে পারবো, এত অসুবিধা নেই। দেখেন আমাদের মোয়াল ভাই আপনাদের জন্য কত কষ্ট করে মধু সংরক্ষণ করতেছে। গাছটা কত মোটা কাঠ, এটা কাটে আমাদের মধু বের করা লাগবে। মধু অনেক ভিতরে আছে, গভীরে। আসবে হালকা আমার টাকা একটু আছে আমি নামে যাই নাকি একটু ধুমা দেই। হ্যাঁ ধুমা দেই, তখন মাছিটা আসবে সামনের বাড়ি। মাছে তো বর্তমান দেখা যাইতেছে না। মাছি আছে না যদি দারুণ ক্লিয়ার হচ্ছে বাবা রে। দেখ ভালো হচ্ছে। তারপরে আরেকটা আছে। কেবল একটা মাছি বেরোলো। আবার বাটালান হাতুরান। এই হলো আমাদের খুদনি মাছি। খুদুনি মাছি, খুদনি মাছি, খুদনি কোন জায়গায় আছে দেখছেন? মাছিটাও দেখো মুনমুন করে। হ্যাঁ, মাছি বোতল একটু দূরে সরে গেছে, এখন দেখা যাবে না, একটু পরে ভিতরে মৌমাছি আছে। সব ভিতরে চলে গেছে ধোয়া দেওয়ার কারণে। এই যে ভিতরে দেখছেন। আমরা এখন চেনি দিয়ে সুন্দর করে কাটে নিব সাইডটা, যেন হাত ভিতরে প্রবেশ করাতে সুবিধা হয়। আর এটা আঞ্চলিকভাবে আমাদের এদিক খুদনি মাছি বলা হয়। আপনার এদিকে আঞ্চলিক ভাষায় কী বলে জানাবেন। আর এটার অরিজিনাল নাম হচ্ছে সেরেনা মৌমাছি, সেরেনা মৌমাছি। আর এই যে আমি এখানটায় আপনাদের জন্য কষ্ট করে কত ভিডিও বানাই দিচ্ছি, শুধু আপনাদের দেখানোর জন্য কিভাবে মধু সংরক্ষণ করি। হাতুর শ্রেণী দিয়ে আমাদের সাইজ করা প্রায় শেষের দিকে। যে দেখেন হাতুর শ্রেণী দিয়ে কাটবো, এখন ধোয়া দিয়ে মধু বের করার পালা। মধু বের করা শুরু করবো এখন। বেশ সুন্দর মধু দেখা যাচ্ছে, দেখেন। কিন্তু এইখানটায় ফার্স্ট দেখেন কত সুন্দর মধু, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর। দেখেন একদম ন্যাচারাল পিওর মধু। এগুলো সব আপনাদের জন্য। আবারও বলতেছি, আপনারা যদি কেউ কিনতে চান, আগ্রহী হন, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের বালতিতে দেখেন একেবারে পিওর মধু, এগুলো সব একদম পিওর মধু, খাঁটি মধু।
ওটা ভিতরে ভিতরে তো কোনো গাছে গোয়া করলে ঠিক হইল। নিচে করছে দেখছেন চাকচলে গোড়াত নিচে দিয়ে গেছে। এই কারণে মাছি কিন্তু নিচে বলা শুরু করে। পিওর মাছ ওটাও রাখা যায় একবার তো গোড়া ফিরে কাউ করে। গাছের সাথে আরো আঠা হয়ে গেছে বেশি। আমরা তো এইটাই বিশ্বাসে ছিলাম না যে এই জায়গা আছে কিনা। কামাইছে বাবা রে, ওই কামাইছে। এই যে কেউ মাছি দেখা যাবে সব মাছে নিচে গেছে। আরো ভিতরে আছে। স্যার আসসালামু আলাইকুম। অফিস গেল 2000 টাকা তো হাজিরা উঠি গেল। আমার দেখো সাইকেল খাড়ি আপনার রাস্তায় ঢুকুক। আমার রাস্তা ঢুকে পাওয়া যায়। মাফি মাছ না ভিতরে মাছ নিয়েছেন কত বাজে এখন এবার আমরা মৌমাছির চাকের গর্তে দেখবো কি অবস্থা ভিতরে। এই যে দেখেন সব মৌমাছির সেল বের করে নেওয়া হয়ে গেছে, মানে যত মৌমাছির ডোম ছিল মধুর বের করে নিছি। এই যে ধোয়া দেওয়ার কারণে সব মৌমাছি নিচে যায় জমা হয়ে গেছে, মানে সব আশ্রয় নিচে নিচে ওইদিক হাতে পাওয়া যায়নি, দেখে ওরা ওইদিক লুকায় আছে। তো আজকের মতো এইখান থেকে ভিডিও শেষ করতেছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কারো পিওর মধু লাগে তো আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের পিওর মধু দেওয়ার। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই ভিতরে মাল আছে আর বুঝছেন আরো চাক আছে তাহলে মাছি ওখানে বসে কি করবে।